নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো এসকে মুভিজের ব্যানারে একটা ছবি আসতে চলেছে, যেটার নাম হচ্ছে বাবু সোনা। তো সেটার ট্রেলার বেরিয়েছে। তো সেটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। এবং সত্যি কথা বলতে ট্রেলারটা ভালো কি খারাপ সেই বিষয়ে নিয়ে যদি কথা বলি, তো দেখুন, একটা কথাই বলবো, ছবিটা ভালো ট্রেলার কখনোই বলা যায় না, এটা খারাপই ট্রেলার। বাট ছবিটার কোনো ভালো দিক কিচ্ছু নেই। আমি ট্রেলারটার যেটুকু দেখলাম, জাস্ট ট্রেলারটা 2 মিনিট বা 2.5 মিনিটের মতো একটা ট্রেলার। বাট ওই টাইমটায় বসে দেখতে পাচ্ছেন, মানে এতটা ক্রিঞ্জ ট্রেলার, এতটা বাজে, এতটা জঘন্য একটা ট্রেলার বানানো হয়েছে। ট্রেলারটা দেখেই আপনার মনে হবে ভাই এই সিনেমাটা দেখবো না, ট্রেলারটাই দেখতে ইচ্ছে করবে না। তো সিনেমাটা তো অনেক দূরের বিষয়। এতটা বাজে কেউ কীভাবে সিনেমা বানাতে পারে? হ্যাঁ, বাংলাতে অবশ্যই কমার্শিয়াল সিনেমা দরকার রয়েছে, বাট এই ধরনের ছাপড়ি সিনেমা দরকার নেই। আমি বারবার করে বলছি, এই সিনেমাটা বক্স অফিসে একটা রেকর্ড ক্রিয়েট করবে, রেকর্ড। বনিদা আমাদের রেকর্ড করে, সোহমদা আমাদের রেকর্ড করে, এবার আমাদের জিতু কামাল স্যার রেকর্ড করতে চলেছে। এই ছবিটা আমারও মনে হচ্ছে কোথাও না কোথাও একটা বিরাট বড় রেকর্ড করতে চলেছে। এই ছবিটা কেউ দেখবে কি জানি, দেখতেও পারে। কে অডিয়েন্স রয়েছে অ্যাকচুয়ালি? দেখুন, এই ছবির অ্যাকচুয়ালি অডিয়েন্স কারা সেটাই তো আমি বুঝতে পারছি না। আর ট্রেলারটা এত জঘন্য, জাস্ট আপনি কি বলবো আপনাদেরকে, যে এত জঘন্য। পারলে একবার চেক আউট করুন। আমরা কিছুদিন আগে, মানে কি বলবো, বি ড্যাশ রাজা রবি কুমার বলছে সিনেমাটা আসছে আর কি, হিমেশ রেশমিয়ার। তো সেই সিনেমাটাকে নিয়ে আমরা কত খিল্লি করলাম, কত কিছু বললাম এটা আবার কোনো সিনেমা? বাট আমাদের বাংলার ওই ধরনের একটা সিনেমা হচ্ছে এই বাবু সোনা। কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে, কিচ্ছু নেই। যা বুঝছি ভাই, কি দেখছি এটা, শ্রাবন্তী, পায়েল, জিতু কামাল বা বাকি আরও যারা কাস্টিং রয়েছে, ভাই যা খুশি তাই দেখাচ্ছে। মানে একটা সিনেমার মধ্যে লজিক তো আপনি ছেড়ে দিন, যা দেখাচ্ছে সেটা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। ভাই কি দেখাচ্ছে এটা? আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাবু বাবু সোনা সোনা, বাবু বাবু সোনা সোনা, এরম টাইপের মিউজিক। আর কিছু বলার নেই আর। মানে বাংলায় কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে এগুলো, কমার্শিয়াল। এবং আমি মনে করছি যে যারা এই আর্টিস্টগুলো অভিনয় করে তারাও জানে যে ছবিটা কি হতে চলেছে। এই ছবিটা কে দেখবে ভাই? কার ভাই পয়সা কুটকুটুনি করছে ভাই, এই পয়সা খরচা করে সিনেমাটা দেখতে যাবে? একটা ট্রেলার দেখলে মোটামুটি একটু কিছু তো আন্দাজ করা যায়, একটা দুটো জিনিসও তো ভালো থাকে ছবিটার। কিচ্ছু নেই, না কোনো কমেডি ওয়ার্ক করছে, না কোনো ডায়লগ, আর অতীব জঘন্য অ্যাকশন। এগুলো অ্যাকশন হয়েছে, এটা বোঝা যেত যদি সে 1978 সালে 72 সালের সিনেমা যদি হতো, তাও অ্যাকশনগুলো তখনকার ধাঁচে দেখতে হলে অনেক বেটার ছিল। এগুলো কোনো অ্যাকশন? মানে যা খুশি তাই করেছে ট্রেলারটা নিয়ে। আমার সত্যি কথা বলছি, এমনিতেও সিনেমাটা নিয়ে আমি খুব একটা এক্সাইটেড এমনিই ছিলাম না। আর গান, ও ম্যাডাম, ও তুমি আমার ঠ্যাডাম, কী সব গান হচ্ছে এগুলো। তো সত্যি কথা বলতে এই সিনেমাটা অ্যাকচুয়ালি অডিয়েন্স কারা সেটা আমি বুঝতে পারছি না। তো সত্যি কথা ট্রেলারটা এক করে ছাপড়ি ট্রেলার বলে, যেগুলো ছাপড়ি, তো সেরকম ধরনের ট্রেলার কিন্তু হয়েছে। আমার কিন্তু একদমই পোষায়নি। তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি পরবর্তীতে।